আমাদের দালাল প্রচার করে দিচ্ছে, দালালরা টেকনাফ থেকে দালালরা প্রচার করে দিচ্ছে। সেখান থেকে আমরা মায়ানমারে চলে যাই, মায়ানমারে চলে যাই, আমাদের হুমকি দেয়। আমরা 1,50,000 টাকা ধরে দালালকে দিয়ে দিচ্ছি অলরেডি। ওরা বলছে মালয়েশিয়ার বোর্ডে তুলে যে মালয়েশিয়ার বোর্ডে গেলে না না চাইছে না, জোর করে তুলে নিয়ে টাকা আমাদেরকে মায়ানমারে নিয়ে যে হুমকি দিয়েছে, কল করে হুমকি দিয়েছে, তোমার ছেলেদেরকে টাকা দাও, না হয় জবাই করে দেবো। সেখানে কি অবস্থায় ছিলেন? সেখানে অনেক কষ্টে ছিলাম, জেলে তো অনেক কষ্ট। 15 দিনের মতো থাকছি স্বামীরা, 15 দিনের মতো। তারপর সেখান থেকে বড় বুটে তুলে দেয়। বড় বুটে তুলে দেওয়ার পর মালয়েশিয়া যাওয়ার জন্য বড় বুটে তুলে দেয়। মালয়েশিয়া বড় বুটে তুলে 6 দিন, আমি 6 দিন বড় বুটে ছিলাম নদীতে। নদীতে 6 দিন পর্যন্ত দিলাম। তারপরে যে মিলিটারি মায়ানমারে ঢুকছি, মিলিটারি ধরে আমাদেরকে জীবন মেরে দিচ্ছে 2 বছর। আমরা ভাবতাম বাংলাদেশ কীভাবে যেতে পারবো, অনেক চিন্তা করতাম। তবে বাংলাদেশ থেকে নৌবাহিনী সমুদ্র অভিযান এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। তাদের জন্য আমরা বাংলাদেশ সরকার নৌবাহিনীর জন্য ধন্যবাদ জানাই। 2 বছর পরে আসতেছি আমরা মিয়ানমার থেকে। আমি রাজমিস্ত্রির কাজ করতাম। রাজমিস্ত্রির কাজ করার পর আমাকে মিস্ত্রি একটা কল দিয়ে বলতেছে যে চলো আমার সাথে কাজ করতে যাই। তা আমি বলতেছি হ্যাঁ যাবো। একটা বাড়িতে নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পর উনি আমাদেরকে দালালকে বিক্রি করে দিয়েছে মিয়ানমারের। আর মালয়েশিয়া যাওয়ার প্রতি বিক্রি করে দেওয়ার পর মিয়ানমার প্রচার করে দেয়। মিয়ানমার প্রচার করার পর সেখানে রোহিঙ্গা অনেক আছে মিয়ানমার, সেখানে মালয়েশিয়া যাওয়ার পথে বুট একটা তুলে দেওয়ার পর আমরা মিয়ানমারে অনেক 7 দিন, প্রায় 7 দিন পর্যন্ত আমরা সাগরে ছিলাম। সাগরে থাকার পর স্কুলে উঠছি যখন, তখন আমাদেরকে মিলিটারি আটকে ফেলছে। 2 বছর পর ফ্যামিলির সাথে আমার দেখা গেছে। আমি ঈদের সময় টেকনাফতে ইনানি আছে যে ওখানে ঘুরতে গেছিলাম। ওখানে আমাদেরকে কয়েকটা লোক এসে আমাদেরকে মোবাইল নিয়ে ফেলছে, মানিব্যাগ নিয়ে ফেলছে, আমাদের টিপসুরি দেখাইয়ে আমাদেরকে কিডন্যাপ করে ফেলছে। কিডন্যাপ করে ফেলার পর আমাদেরকে টন্ডামের তুলে একটা সুপারি বাগান ঢুকা ফেলেছে। ঢুকার পর এখানে একটা বাড়ি আছে, বাড়িতে ঢুকাই রাখার পর 3 দিন থাকছি আমরা এখানে। 3 দিন পর আমাদেরকে বেঁধে বুড়ে তুলে দিয়েছে। মায়ানমার যাওয়ার পর 1,50,000 টাকা করে আমাদেরকে কাছ থেকে নিছি, যে টাকা না দিলে তোমাদেরকে মেরে সাগরে ফেলে দেবো। ওখানে যদি আমরা চলে যাব, গুদাম থেকে যদি আমাদের যেখানে ঢুকে রাখছে ওখান থেকে যদি আমরা চলে যাবে, একটা বড় করে শব্দ করলেও আমাদেরকে বেশি মার দূর করতে। আজ মালয়েশিয়া যাইব বলে কই চুরি করে অনেক বদমাস যাই বলে দাঁড়িয়ে জেল কাটিয়ে দে। করবো নাহলে 2 বছর হইব। আমার ছেলের বন্ধু বান্ধব যে হরে মালয়েশিয়া দিবে বলে হয় ফার করাই দিবি ইয়া তো করবা নাহলে 2 বছর ফুরাইব। বেশি আল্লাহ তো মাগি ফাইলাম। আমার তো ছেলে নাই, 3টা মাইয়া ছেলে। কাজ করার জন্য গেছিলাম ট্রেনে দিয়ে, তখন আমাদেরকে কিডন্যাপ করে মানে মায়ানমারে পাচার করে দেয়। পাচার করে দেওয়ার পরে আমাদেরকে মালয়েশিয়া যাওয়ার রওনা দেওয়ার পরে 6 দিন পর আমাদের বোটটা পেটে গেছে, বঙ্গোপসাগরে পেটে গেছে। আমরা ভাবতে পারি না বাঁচবো কি না মরে যাব, সেটা ভাবতে পারি না। তো এরকম করে আল্লাহকে ডেকে আমাদের 4 দিন 10 দিন পর্যন্ত আমরা মায়ানমারের খাঁচাতে চলে আসলাম। আসার পর আমাদের মায়ানমারের পুলিশরা ধরা ফেলার পরে কুড়ে তোলার পরে 2 বছর জেল মারে। সকালবেলা আপনার 5টা যখন বাজে তখন 3 চামিচ করে বাদ দিই। তারপরে কাজে নিয়ে যাই 9টা, 6টার পরে কাজে নিয়ে যাই। কাজে নেওয়ার পরে 10টার মধ্যে ফিরে আসি। 10টার পরে ফিরে আসি, গোসল টুসল করে তখন কি করে ভাত খায় ওই তিনি ভাত খাওয়ার পরে আবার বয়া করে অনেক শাস্তি দিই। শাস্তি দেওয়ার পরে একটা বাজার পরে এখানে গনে যাওয়ার পর আবার কাজে নিয়ে যাই। কাজে নেওয়ার পরে আবার চলে আসি 3টা বাজে একটু রেস্ট নেওয়ার পরে গোসল করে আপনার 6 পালা 2 মগ 3 মগ পানি দিয়ে গোসল করে আর কি। গাছ কাটা তো
কেউকে গাছ কাটা হতো, কেউকে মেটি কাটা হতো, মাটি কাটা হতো, কেউকে অনেক ওয়ার্লিংয়ের কাজ করাতো, কেউকে মোটর সাইকেলের কাজ করাতো, কেউকে পড়ালেখা করাতো আর কি। ভালো লাগছে। Baji aji ya dunia kayu kan laga dere baji aji dunia ya matar di bang ki jiwa laga dere baji ho ajai bidana aha na tora sila baji ya ho laule khai put kari ar sori na sogi ya ho ada tayir bile ho ya baji ki ude chang ho neri bidono da alhamdulillah ho na ko wada haye lagla shukriya বেশি লাগে কুয়া খাই ওরে 2 বছর পর চক্রান্ত ফেলাই আর কি ও 22 মাস পর পাইছে যাই না 3 মাস পরে খবর পাইছে আর কি তো মিয়ানমারে আটকাইয়া টাকা লইছে 1,20,000 মতো টাকা লইছে আর ওর তো ওরে মানে ফেরে খানার জন্য মানে আর খুঁজছিলাম দেনাই তুলে জোর করে বুড়ো তুলে দেওয়ার পরে মানে লোবাহিনী হাতে মানে ধরা হয়েছে আর কি তার মানে কর্ম দিয়ে মার দিয়ে একটা ঐতিহাসিক বিষয়, ঐতিহাসিক প্রেক্ষাপটের মতো বিষয়টা যে আমরা এখানে সবাই সমবেত হতে পেরেছি। একটা পরিবার, আমাদের 20টা পরিবারের সদস্যরা এখানে এসেছেন। তাদের অনেক দিনের লালিত স্বপ্ন ছিল যে তাদের সন্তানদের সাথে তাদের দেখা হবে, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায়, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় আমাদের বাংলাদেশ নৌবাহিনী সহ আমাদের জেলা প্রশাসন, আমাদের পুলিশ বিভাগ সহ অপরাপর যে সরকারি দপ্তরগুলো আছে সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই কিন্তু আজকে আমাদের এই মিয়ানমারে আটকে পড়া আমাদের যে 20 জন বাংলাদেশি তারা আজকে তাদের পরিবারের কাছে জাস্ট আমরা অল্পক্ষণ পরেই আমরা পরিবারের কাছে বুঝিয়ে দেব। নিশ্চয়ই একটা এই যে পারিবারিক একটা তাদের যে দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে, একটা আবেগঘন পরিবেশ আমরা দেখেছি এখানে তৈরি হয়েছে। তো আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি চমৎকার আয়োজনের মাধ্যমে এই যে বিদেশে আটকে পড়া একটা মানবিতর জীবন তারা যাপন করছিল, সেখান থেকে তাদেরকে একটা অনেকটা বন্দি দশার মতোই ছিল তারা, সেটা থেকে তাদের মুক্ত পরিবেশে বাংলাদেশের আলো বাতাস দেখার সুযোগ করে দিয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পরিবারের সন্তান পরিবারের কাছে ফিরে এসেছে। এক একটা সন্তান এক একটা পরিবারের জন্য আশার আলো। তারা নিশ্চয়ই পরিবারের কেউ উপার্জন করে তাদের পরিবার সংসার চালাতো। পরিবারের হয়তো শেষ স্বপ্নটি ছিল সেই যুবক যারা দীর্ঘদিন মিয়ানমার আটকে পড়া ছিল। তো আমরা পরিবারের তাদের এই যে আনন্দ দেখে আমরাও আনন্দিত। আমরা এই বিরাট কর্মযজ্ঞের সাথে আমরা যারা অন্তর্ভুক্ত ছিলাম আমরা নিজেরাও অত্যন্ত আনন্দিত। আমার মনে হয় এখানে যারা সাংবাদিক কমিউনিটির লোকজন আছেন তারাও সবাই নিশ্চয়ই তাদের এই বিষয়টা নিয়ে তারা আনন্দিত।